বয়স বলুন। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 6 থেকে 7 বার চালানোরও চেষ্টা করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আয় উন্নতিও পড়ে যাবে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে, গর্ভাশয় জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার অপারেশনেরও যোগও তৈরি হচ্ছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার প্রথম বিয়ে সেটেকে নি, একটা মেয়ে আছে। আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া করা আছে। দ্বিতীয় বিয়ে করেছি। আপনার তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে টোটাল। এখন কত নম্বর বিয়ে চলছে? দ্বিতীয় হবে না, টিকবে না। ও প্রচন্ড ড্রিঙ্ক করে মারধর। আমি কি বললাম বুঝতে পেরেছেন? টিকবে না। আপনি আবার লিগাল পুলিশি কেসে জড়াবেন। জড়িয়ে গেছি, সেই কেস মিটে গেছে। তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না? এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে? তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। এটাই তো শিবধামের ম্যাজিক। এটাই তো শিবধামের ম্যাজিক। আমি কাউকে চিনি না, কিন্তু উনি সবাইকে চেনে। উনি আমাকে পাশ থেকে বলে দিচ্ছে, ঠিক আছে? তবে আপনি যদি বাধা ঠিকমতো না কাটান, 3 নম্বর বিয়ে করেও আপনার ঘর সংসার হবে না, তারপর আর বিয়েও হবে না। এরপরে আরেকজনের সাথে বিবাহের যোগ তৈরি হচ্ছে, যে বিবাহিত পুরুষ, এটাও বলে দিচ্ছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? ঠিক আছে, সেও লিগাল পুলিশি কেসে জড়িয়ে থাকবে এরকম দেখাচ্ছে, কিন্তু তার সাথে গিয়ে আপনার বিয়ে টিকবে, কিন্তু বাধা কাটালে তবেই টিকবে। আর একজন পুরুষ দেখাচ্ছে আপনাকে নাম বদনাম করে উল্টো পাল্টা নড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। ঠিক আছে, এখন আপনি চাইছেন কি সেটা বলুন। আমার চাকরি, আমার কর্মজীবন, আমি আর কোনো কিছু চাইছি না। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে থাকতাম। আমার বাবার বাড়ি হচ্ছে হরিপুর পাণ্ডবেশ্বর, নিউ কেনা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়, সত্যি বিষয় জানতে হলে আমার বৌদি এখানে দীক্ষা নিয়েছিলেন। ও আচ্ছা, নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, একদম নিজের বাড়ি, বসত বাড়ি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা পাবে। কেউ টাকা পয়সার জন্য জোর করেনি তো? না না। ঠিক আছে, বলে দিচ্ছি। অনির্বাণ রায়। বয়স বলুন। 42। বয়স বলুন। 37। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, আপনার ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি, পিসিওএস, ওভারিস সিনড্রোম বলছে বাবা। এছাড়া গর্ভাশয় জরায়ুটের সমস্যাও তৈরি হচ্ছে, একটা অপারেশনের যোগ রয়েছে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। এছাড়া মাথায় আর কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে আপনার, এরকমও দেখাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি পুণ্য কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে বলছে বাবা। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এখন তো মূল সমস্যা যেটা, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে আপনার, এটা বলছে বাবা। ঠিক আছে, বলুন কি সমস্যা নিয়ে আসছেন? অর্থনৈতিক সমস্যা। ওটাই তো বললাম এই লাস্টে। আর কোনো প্রশ্ন আছে? বেবির একটা প্রবলেম আছে, বেবি। ওটা আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? পিসিওডি, পিসিএস, ওভারিস সিনড্রোম বললাম একটা। আরেকটা কি বললাম? গর্ভাশয় জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ। ঠিক আছে, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে। সন্তান তো প্রথমে আসতে চাইবে না, আসলেও নষ্ট হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক বলছি আমি? হ্যাঁ, ঠিক আছে। কারণ টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে, ফার্টিলাইজেশন ক্ষমতা মানে উর্বর ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আর গর্ভধারণ ক্ষমতাও কমে যাচ্ছে বলছে বাবা। এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর মেয়েদের যে নর্মালি যে শরীর খারাপটা হয়, মাসের ব্যাপারটা, সেটাও ঠিক দেখাচ্ছে না, পরবর্তীকালে সমস্যা তৈরি হবে এরকম দেখাচ্ছে। প্রপারলি আন্ডা তৈরি হতে পারছে না আপনার। ঠিক আছে, আপনার নামটা বলুন। বয়স বলুন। 37। ধরে দেখো, মাকে জিজ্ঞাসা করো। নরমালি একদমই যোগ নেই। সেরোগেসি বা টেস্ট টিউব বেবিতে যোগ রয়েছে, কিন্তু সেখানেও একবার ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো বাধাগুলো কাটান, আমি যা যা বলছি সেগুলো করুন, কৃপা হবে। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? বেলেঘাটা।
ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার পাশে একজন এসেছিল তার কাছে জানতে নিজেদের বাড়ি হ্যাঁ হ্যাঁ নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? হয়েছে 8 মাসের বেবি ছিল পেটের মধ্যে মরে গেছে। না কি হচ্ছে, কেন হচ্ছে না বাচ্চা, সেটা কি বলেছে ডাক্তার, কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? ডিমটা শুকিয়ে গেছে নেই। তা আমি যেটা বললাম মিলেছে না কি মেলেনি, আমার এটাই জানার বক্তব্য। হ্যাঁ বাবা। ঠিক বলছি কি না আমি? হ্যাঁ। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজে থেকে ঠিক বলা হলো তো? হ্যাঁ বাবা। বলুন জয় শিবধাম। জয় শ্রী আপনার নাম বলুন, রূপা ঘোষ, বয়স বলুন। 50 আপনার পিঙ্কি পাল বয়স। 32 আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জলটাঘাড়ের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুমো হবে না, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। এছাড়া আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া 2 বার চালানোর চেষ্টা করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে। আপনারও হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, অপারেশনের যোগও তৈরি হতে পারে, পেটের ঝপটটা লাগে, আপনার ব্যাক পেন বৃদ্ধি পাবে, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, এরকম দেখাচ্ছে। পরবর্তীকালে আপনারা কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। হ্যাঁ বাবা বলছি ওই তো সমস্যা ওইটাই। মূল কি সমস্যা নিয়ে আসছে? মূল সমস্যা হচ্ছে ওই যে শরীরটা শুকিয়ে যাচ্ছে তো। হ্যাঁ। হ্যাঁ আর শরীরের মধ্যে করছে না, মাথা ঘুরছে, করতে পারছি না। আপনার পেটের ঝপটটাও লাগে, আপনার রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, হ্যাঁ। আর মানসিক টেনশনও বৃদ্ধি পাবে আপনার। হ্যাঁ, আমার শ্বশুরমশাই রিসেন্ট মারা গেছে হ্যাঁ। বাড়িতে। হ্যাঁ স্বামীর ব্যবসাটাও ঠিক হতে হচ্ছে না, স্বামীরও মানে পায়ে খুব সমস্যা হচ্ছে। ওটা তো বললামই আমি, অতটা, হ্যাঁ, যে হাজবেন্ডকেও বলেছে ক্ষতি ডাক্তার। চালানোর চেষ্টা করা হ্যাঁ, হয়েছিল। আমি আপনার ফোন এই মোবাইলে ভিডিও দেখেই আমি ঠিক আমি করে বলে সব- দিচ্ছি কি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমি আর বিয়ে হয়েছে কিন্তু বাচ্চার জন্য চেষ্টা করছি। আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ আমি কি বললাম? গর্ভাশয়, জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ, আচ্ছা, বুঝতে বাবা, পেরেছেন? সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন বিয়ে হয়েছে আপনার? 5 মাস। 5 মাস। হ্যাঁ, তা কি সন্তানাদির জন্যই এসছেন আপনি? হ্যাঁ 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 সবকিছুর আমি জন্য। ডাক্তারও দেখাচ্ছি, চেষ্টা করছি যাতে ভালোভাবে বাচ্চা কাচ্চা কিন্তু আপনাকে তো বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল। এরকমই আমার হাজবেন্ডের সাথে কয়েকদিন ধরে খুব অশান্তি ঝগড়া। হতে চলে যেতে চাইছে, ডিভোর্স দিয়ে চলে যেতে চাইছে আমার ভাই বউ, এটা থাকতে চাচ্ছে না। আমি মানে মাত্র 5 মাস হয়েছে বিয়ে হয়েছে, আমি আর এখনই কেমন বলি, করছে থাকবো না, সেই করবো না। ও আমার হাত পা ছুটছে। কিন্তু আপনার কিন্তু একাধিক বিয়ের যোগ রয়েছে, 2টো বিয়ের যোগ রয়েছে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। বর্তমানে তো টিউবে ব্লকেজেস হয়ে গেছে, মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকঠাক মতো হবে না, বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে বলছে বাবা। এরকম দেখাচ্ছে। ডাক্তার দেখিয়েছেন আপনি? আমি ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে? আমার ট্রিটমেন্ট মানে পরীক্ষা টরীক্ষা দিয়েছে, ওষুধ দিয়েছে। ইউএসজি তে কিছু রিপোর্ট বেরিয়েছে? না এখনো না করা না হয়নি। ইউএসজিটা দেয়নি। সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে, সিস্ট রয়েছে বলছে বাবা ও বাড়িতে, সে কারণে সমস্যা তৈরি হচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বেলঘড়িয়া থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফটো দেখতাম, দিয়ে আমি ফটো প্রতিষ্ঠা আচ্ছা, করেছি। নিজেদের বাড়ি? আমার ননদ আর ভাইয়ের। বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন আপনার, আমার নাম সরস্বতী সর্দার। বয়স বলুন। আমার বয়স নাম কি আছে তোমার? সরজিৎ সরদার। বয়স বলো। সবার আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টো পাল্টে ডটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এমনকি স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ রয়েছে। আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, একটা অপারেশনের যোগ রয়েছে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। নার্ভের সমস্যা হচ্ছে, ব্রেনে সমস্যা হচ্ছে, মাঝে মাঝে খিচুড়ি বুঝতে পেরেছেন? ব্রেনে অক্সিজেনের পরিমাণ ওর কমে যায় মাঝে মধ্যে,
তখনই ওর দাঁতে দাঁত লেগে যায় এবং হ্যাঁ। এটাকে এপিলেপসি বলা হয়। হ্যাঁ, অনেক- বুঝতে পারছেন আমি কি বললাম? ডাক্তারে বলেছিল। কারণ ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আর এটাও যখন বেশি চিন্তা ভাবনা করে বা ব্রেনের উপর বেশি চাপ পড়ে বা ব্রেনের যখন বেশি রক্তের আর অক্সিজেনের দরকার হয়, তখন এই জিনিসটা হয় ওর মধ্যে। এটা যখন তখন হতে পারে, ঠিক যখন আছে? তখন আগে হচ্ছিল যেন 1 মাস 21 দিন পরে, এখন হচ্ছে যেন 15 দিন পরে। হ্যাঁ, ওর পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, না। ও তো এর জন্য স্কুলে পাঠাতে পারছি না, আমি সাহস হ্যাঁ, পাচ্ছি না, হ্যাঁ, টিউশনি হ্যাঁ, পাঠাতে পারছি না। আর আপনার বৈবাহিক জীবন ঠিক আছে? না, আমার বৈবাহিক জীবনের মধ্যে বলছি কি আমার স্বামী তো মারা গেছে হঠাৎ মাত্র। তা আমি সেটা তো বললাম যে বৈধব্য যোগ, বললাম কি না? আমি বুঝতে পারিনি। বৈধব্য যোগ আমি বলেছি, ভিডিওতে আপনি দেখে নেবেন, ঠিক আছে? আর আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, এটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কতদিন আগে হাজবেন্ড মারা গেছে? 4 বছর। 4 বছর আগে, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আরেকজন পুরুষ দেখাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, অন্য কারোর সাথে যোগসূত্র তৈরি হয়েছে আপনার, সেটা তার সাথে ঘনিষ্ঠও হয়েছেন আপনি বলছে বাবা। কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই, উনিও বিবাহিত দেখাচ্ছে, ওনার ছেলে আছে, ঠিক বলছি কি না আমি? মেয়ে আছে। হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি এসেছি সুন্দরবন থেকে, ওনার স্ত্রী নাই। হ্যাঁ, ঠিক আছে, সে তো বললাম তো, ওনারও বিয়ে হয়েছিল এর আগে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম, বয়স বলুন, বয়স বলো, বয়স। বাচ্চার বিষয় আগে বলছি, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, পরবর্তীকালে হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগবে, এমনকি চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, একটা অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আপনার মাথায় কানে গলাতেও সমস্যা তৈরি হতে পারে পরবর্তীকালে। এখন তো মাথায় আর কানে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল 2 থেকে 3 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। একটা অপারেশনের যোগ রয়েছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনিই বলুন। আমার তো বাড়িতে ভীষণ স্বামীর সাথে মতবিরোধ, মানে শুরু থেকেই ওটা আমি কি আছে। বললাম, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, তো একদম মানে তো কাটাকাটি হয়ে যাবে যা দেখতে পাওয়া যাচ্ছে এমন। মানে ও একদম মানে উল্টো, মানে পাগল মনে হয়, হুম, আভাব আচরণ, কিন্তু ওকে আনা সম্ভব নয়, এগুলো আনি। হুম। ঠিক আছে, আর আমার শ্বশুর মশাই খুব অসুস্থ, বাড়িতে কোনোদিনই শান্তিতে থাকতে পারি না আমরা। ঠিক আছে, বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন? ও মানে খুব মানে শান্ত, একা একা যাওয়া আসা, কোনো দিক দিয়ে কিছু করতে পারে না, পড়া মানে মুখস্থ কিন্তু করতে পরবর্তীকালে পারে না। কিন্তু অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে বলছে বাবা। বাবার কাছে আরও একটু নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে ওর মনের মধ্যে, হীনমন্যতায়, ডিপ্রেশনে ভোগে, কনফিডেন্সের একটু অভাব। বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক আছে, আর অন্য ছেলেরা কিন্তু ওর পিছনেও লাগে বলছে বাবা। ছেলের বিষয় একটু বলবো, ঠিক আছে। হিমাংশু বেরা, বয়স বলুন। বয়স হচ্ছে এই 17+। ওরও পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকম দেখতে পাচ্ছে, 2টো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখাচ্ছে। ও তো মানে ঠিক একবার আছে। দুবার অ্যাক্সিডেন্ট হয়েই হ্যাঁ, গেছে। বলে দিচ্ছি কি করতে হবে। আর নেশাভানে জড়াবে না, ওনার লিভারে সমস্যা যা দেখতে পাওয়া যাচ্ছে, লিভারে সমস্যা তৈরি হচ্ছে, পরিপাক ক্রিয়াতে সমস্যা তৈরি হচ্ছে, ঠিক আছে? ওনার লিভার ফাইব্রোসিসের লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে বেশি সমস্যা বৃদ্ধি পেতে পারে, তো লিভার ক্যান্সার হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউবে, নিজেদের বাড়ি? ফেসবুক, হ্যাঁ নিজেদের। বলে দিচ্ছি কী করতে, ধাম থেকে কৃপা হবে। হুম।